মাকে দেখে নিজেকে ধরা না দিয়ে আবারও পালিয়ে গেল রূপা। তো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সোনা সূর্যকে বলে, বাবা তোমার কি ইচ্ছা করে না আগের মতো সবার সঙ্গে মিশতে, আগের মতো অ্যাপ্রন পড়তে? সূর্য বলে, না, সূর্যের আলোয় আমার ভয় করে, আমার যেতে ইচ্ছা করে না। যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে যাস, আমাকে একটু একা থাকতে দে। সোনা বলে, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বাবা? সূর্য এরপর রূপার ফটো নিয়ে দেখতে থাকে, বলে, তুই কেন হারিয়ে গেলি? ফিরে আয় মা, তোর বাবাকে একমাত্র তুই পারিস সুস্থ করতে। এটা দেখে সোনার ভীষণ রাগ হয়, বলে, পাতা মেয়ে হারিয়ে গিয়েও এখানে থেকে গেল, আর আমি এখানে থেকেও আমার কোনো অস্তিত্ব নেই। এখানে রূপা বাচ্চাদের সঙ্গে খেলা করছে। এটা দেখে আশ্রমের কাকু রূপাকে বকাবকি করে, বলে, তুই এখনো কলকাতার ওই ভদ্র মহিলাটাকে আনতে যাসনি? তাড়াতাড়ি কর, উনি এখানকার একটা হোটেলেই উঠেছে। রূপা বলে, কালকের ওই মহিলাটা কলকাতা থেকে এসেছে নাকি? আমি তাহলে যেতে পারবো না, সামনে আমার পরীক্ষা রয়েছে, আমার অনেক প্রস্তুতি নিতে হবে। এদিকে দীপাকে দেখা যায় যে পূর্ণ তিথিতে যজ্ঞ করার জন্য পুরোহিতের সঙ্গে কথা বলছে, বলে, এখানকার যত বাচ্চা আছে আমি সকলকেই খাওয়াবো। পুরোহিত বলে, কিন্তু এখানে বাচ্চা তো অনেক, এত রান্না করার জন্য ঠাকুর পাওয়া যাবে না। দীপা বলে, আমার মন বলছে আমার মেয়ে এখানেই আছে, তাই আমি চাই নিজের হাতে রান্না করে সকলকে খাওয়াতে, তাহলে রূপা হয়তো আমার কাছে ঠিক ফিরে আসবে। ও আমার রান্না খেতে খুব ভালোবাসে। তখনই আশ্রমের কাকু এসে দীপার কাছে ক্ষমা চেয়ে নেয়, বলে, আমাদের অনেক বড় ভুল হয়েছে, আপনাকে সময় মতো আমরা আনতে যেতে পারিনি, তাই বলে আপনার ভোগের রান্না থেকে আমার আশ্রমের বাচ্চাকে বঞ্চিত করবেন না। আপনি কলকাতা থেকে এসেছেন শুনে মেয়েটি আর আসতে চাইলো না, তাই তো আমিই এলাম। এ কথা শুনে খটকা লাগে দীপার, বলে, এমনটা কেন? কে এই মেয়েটা? কাকু জানায় মেয়েটা খুব ভালো, রায়, একটু বড় গোছের মানুষদেরকে এড়িয়ে চলে। এ কথা শুনে দীপার সন্দেহ আরও বেড়ে যায়, বলে, আপনি আপনার আশ্রমের সমস্ত বাচ্চা নিয়ে এখানে আসবেন, আমি ওই মেয়েটাকে একবার দেখতে চাই, তবে আমি যে কথা বলেছি এটাকে কাউকে যেন বলবেন না। বাড়িতে দেখা যায় একটা ফোন আসে জয়ের নামে। সোনা বলে, কাকাই? কাকাই তো নেই, আপনি কে বলছেন? তখনই ফোনটা কেটে দেয়। এটা শুনে সন্দেহ হয় উর্মির। দীপকে বলে কল লিস্ট চেক করতে। কে ফোন করেছে সেটা জানতে চাইলে জয় খুব ভয় পেয়ে যায়। সে যেন বাড়ির কাউকেই জানাতে চায় না যে যে কল করেছে তার ব্যাপারে বাড়ির কেউ জানুক। নাম্বারটাতে আবার ট্রাই করলেও ফোন রিসিভ করে না। আশ্রমের কাকু বাচ্চাদেরকে নিয়ে রূপাকে মন্দিরে যেতে বলে। রূপা বলে, কোত্থেকে এসেছে গো? অনেক বড় লোক নাকি এত বাচ্চাকে একসঙ্গে খাওয়াবে? দীপার কথা মতো ব্যাপারটা লুকিয়ে যায়। কাকু বলে, শান্তিপুর না কোত্থেকে একটা হবে, আমি ঠিক জানি না। এদিকে দীপা একা হাতে আশ্রমের সকল বাচ্চাদের জন্য রান্না করছে। রান্নার মাঝেই কখনো পুজোর ব্যবস্থা করা, আবার কখনো আলপনা দেওয়া, সবটা একা হাতে করছে দীপা। রূপা আশ্রমের বাচ্চাগুলোকে নিয়ে আশ্রমে পৌঁছায়। সেখানে কৃষ্ণ আসে। কৃষ্ণর ওপর রেগে যায়। রূপা বলে, তোমার কি কোনো কাজ নেই? কৃষ্ণ বলে, আমার অনেক কাজ, আন্টির মেয়েকে খুঁজে দিতেই হবে। এ কথা শুনে দুর্বল হয়ে পড়ে রূপা। বলে, তোমার আন্টি কি এখানে ওনার মেয়েকে খুঁজতে এসেছে? তোমার আন্টি কোথায়? এই বলে মন্দিরের দিকে আসে। দীপা তখন যজ্ঞে বসেছে মেয়েকে পাওয়ার জন্য। রূপা ও কৃষ্ণ সেখানে আসে। সামনে আলপনা দেওয়া রয়েছে, তাই কৃষ্ণ সাবধানে যেতে বলে রূপাকে। রূপা আলপনার দিকে তাকিয়ে দেখতে পায় তার ফটো দেওয়া রয়েছে। অবাক হয়ে যায়। অবাক দৃষ্টিতে সে মায়ের দিকে তাকিয়ে থাকে। বলে, কাকু যে বলল শান্তিপুর থেকে এসেছে, তাহলে মা নিজের পরিচয় লুকিয়ে এসেছে কেন? আমাকে কি আবার শাস্তি দিতে চায়? এজন্যই কি আমাকে মা এখানে খুঁজতে এসেছে? রূপা সেখান থেকে পালিয়ে যায়। এটা দীপার চোখে পড়ে। পুজো ছেড়ে উঠে পড়লে পুরোহিত বলে, আপনার এখন যাওয়া যাবে না, পুজো সম্পূর্ণ হয়নি। দীপা অস্থির হয়ে ওঠে যে ওটাই আমার মেয়ে, ওটাই রূপা, আমার মন বলছে। কৃষ্ণ বলে, আন্টি আমি মেয়েটাকে চিনি, আমি ওকে নিয়ে আসছি, তুমি পুজোটা সম্পূর্ণ করো। মনে মনে বলে, মায়ের মন কখনো এতটা মিথ্যা হতে পারে না, ওটাই হয়তো আন্টির মেয়ে। এরপর জয় বাইরে এসে রায়কে ডাকতে থাকে, কিন্তু রূপা এখানে আড়ালে বসে কান্নাকাটি করছে। কেন কেন তুমি আবার এলে? কেন তুমি আমাকে খুঁজতে চাইছো? তোমার সাথে কি বাবাও রয়েছে? তোমরা সবাই মিলে আমাকে শাস্তি দিতে চাও? তুমি যে আমার সব থেকে বড় শত্রু, তুমি সেটা আবার মনে করিয়ে দিলে। আমি কিছুতেই বুঝতে দেবো না যে আমি এখানে আছি। এই আশ্রমে আমার অনেক কাজ, আমাকে তা করতেই হবে। আর এখানে শেষ আজকের পর্ব। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।